হ্যালো বন্ধুরা, বিদ্যুৎ ব্লগের তরফ থেকে তোমাদের সবাইকে নিউ ইয়ারের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সকাল থেকে আকাশটা মেঘলা হওয়ার কারণে কোথাও তো ঘুরতে যাওয়া হয়নি দুপুরে, তো তাই রাত্রিবেলা বরের কাছে চলে গিয়েছিলাম একটু আমাদের এখানকার পাশেরই উত্তরবঙ্গের সবচেয়ে বড় পৌষ মেলাতে। সেটাই তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা ভিডিও দেখতে থাকো। এই মেলাটা না পুরোটা পৌষ মাসই পুরোটাই হয়, কিন্তু আজকে আমি ফার্স্ট গেলাম, আর আজকে 1 জানুয়ারির জন্য ভিড়ও অনেক ছিল। মেলাতে ঢুকতে এন্ট্রি ফিস পার পার্সন নিয়েছিল 10 টাকা করে, বেশি না, দামটা ঠিকই ছিল। মেলাতে বেলুন থাকবে না এটা কি হতে পারে। এখানে বাচ্চাদের জন্য প্রচুর প্রচুর খেলনার স্টল তো এসেছিল, তার সাথে নানান নানান বিভিন্ন রকমের কালারের বেলুনও এসেছিল। মেলাতে ঢোকার সাথে সাথে এখানে না নেপালি প্রোগ্রাম হচ্ছিল, কিন্তু দেখতে খুব ভালো লাগছিল। তো এটা মেলার গেটের এন্ট্রি গেটে ঢোকার সামনেই ছিল। মেলাটাতে মেয়েদের জন্য হাতের তৈরি অনেক ডিজাইনিং মালা এসেছিল, আর এসেছিল অনেক ব্লেজার সোয়েটার, যেগুলো দামও অনেক কমই ছিল। আর ছিল জয়নগরের বিখ্যাত মোয়া, আর ছিল মাটির হাঁড়িতে করে কলার নলেন গুড়। আর ওই যে সামনে যেগুলো ব্লেজার দেখতে পাচ্ছ ওগুলো সবগুলো ছিল 100 টাকা করে। কি শুনলে অবাক হলে তো, কিন্তু দাম এটাই ছিল। তারপর দুজনে মেলার একটু চারপাশটাতে ঘুরলাম। তো ছিল বাচ্চাদের জন্য অনেক জিনিস, খেলার জিনিস, মাটির কাপ প্লেট, সব কিছুই ভালো ছিল, কিন্তু দামটা একটু খুব বেশি ছিল। আর ছিল অনেক রকমের সানগ্লাসের দোকান, ছিল বাচ্চাদের আর বড়দের জন্য স্মার্ট ওয়াচ, এমনি ঘড়ি যেটা রেগুলার পরার জন্য। আর ছিল অনেক রকমের কাঁচা জিনিস দিয়ে মিক্স চাট, কিন্তু এটারও দামটা খুব বেশি ছিল। আর ছিল মেয়েদের জন্য বিভিন্ন ধরনের ইয়াররিংস। আর সামনে যে স্টলটা দেখতে পাচ্ছ ওগুলো টিকিট ছিল, সব 10 টাকা করে টিকিট ছিল, যদি লাগে তো ওটার মধ্যে তোমরা কোনো কিছু পাবে। আর ছিল বড়দের জন্য বিভিন্ন ধরনের রাইডস, নাগরদোলা আর ব্রেক ডান্স। কিন্তু সব থেকে অবাক হয়েছিলাম এইভাবে ভাপা পিঠা বানানো দেখে, এটা আমি কোনোদিনও দেখিনি, আজকে ফার্স্ট দেখলাম, প্রথমবার এই মেলাতেই। ভাপা পিঠা আমি অতটাও পছন্দ করি না, তাই ওটা আর খাইনি। এই মেলাটাতে না বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের রাইড এসেছিলো, তো যদি কেউ বাচ্চা নিয়ে এসো তো বাচ্চারা বোরিং তো নিশ্চয়ই ফিল করবে না, তো তারা খুব এনজয় করবে। তো তোমরা বাচ্চা নিয়েও আসতে পারো। ছোটোবেলায় আমি এরকম রাইডসে চড়ছিলাম কি চড়িনি এটা তো মনে নেই, কিন্তু এগুলো দেখতে খুব ভালো লাগে। এখানে তন্দুরি চায়ের দোকানও ছিল, কিন্তু অন্যান্য জায়গার থেকে এখানে প্রাইসটা একটু বেশিই নিয়েছিল। আর ছিল বাচ্চাদের জন্য জাম্পিং রাইডস, বড়দের জন্য নৌকা। কিন্তু না, এই মেলাটাতে প্রথম আমি এত বড় জাম্পিং রাইডস দেখছি। সব কিছু রাইডসগুলোতে ভিড় অনেক বেশি ছিল, 1 জানুয়ারির জন্য হয়তো হতে পারে। আর ছিল চাউমিন, মোমো আর এগরোলের দোকান। আর ছিল হাতে বানানো বিভিন্ন ধরনের জিনিস, ফুলের দোকান, অনেক ঘর সাজানোর জিনিস ছিল, তার মধ্যে ছিল ঠাকুরের জিনিস। সব কিছু খুব ভালোই লাগছিল দেখতে। আর ছিল ছেলেদের আর মেয়েদের জন্য ছোট 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 ইয়াররিংস, আর ছিল অনেক ঠাকুরের মূর্তি, যেগুলো সব পার পিস 50 টাকা করে ছিল। আর ছিল বিভিন্ন ধরনের সানগ্লাস, ছিল বিভিন্ন ধরনের টেডি আর পিলোর দোকান। সামনে যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো সবই 100 টাকা করে ছিল। তারপর মেলাটাতে এতটা ভিড় বেড়ে গিয়েছিল যে ওখানে আর ভিডিও করা যাচ্ছিল না, তাই বর আর আমি দুজনে মেলাটা থেকে বাইরে বেরিয়ে গেলাম। তারপর আমরা একটু বাইকে করে আমাদের এখানকার একটু শপিং মলে গিয়েছিলাম, একটু কেনাকাটা করার ছিল। তার যারা যারা শিলিগুড়ির আশেপাশে থাকো তারা হয়তো মলটাকে চেনো, এটা হলো বিশাল মেগামার্ট। তো এখানে না অন্যান্য মলের থেকে এই মলে একটু প্রাইসটা একটু খুব রিজনেবল, আর কোয়ালিটিও খুব ভালো থাকে। তো আমরা তো প্রায় এখানে আসি কেনাকাটা করতে। তো আজকে ভাবলাম 1 জানুয়ারি তো অফার তো দিয়ে থাকে, তো
তো একটু সেটাই দেখতে আসলাম। তারপর এখানে একটু হ্যান্ডব্যাগ দেখছিলাম। তো আমার বরকে বললাম যে ভালো লাগছে কি না। তো ও আমাকে কোনো কিছুর জন্য কোনোদিন না করে না, যেটাই ভালো লাগে শুধু বলে যে তোমার যেটা পছন্দ সেটা নিয়ে নাও। তো ওটা একটু দেখছিলাম, কিন্তু আমাকে তেমন একটা ভালো লাগেনি, তাই ওটা আর নেইনি। তারপর ওখানে কিছু সানগ্লাস ছিল, তো একটু ট্রাই করে দেখছিলাম। তো ট্রাই করে কি দেখবো, ওখানে এতগুলো ট্যাগ লাগানো আছে যে ঠিকভাবে দেখাই যাচ্ছিল না কেমন লাগছে। তো তোমরাই বলবে যে কেমন লাগছে দেখতে। তারপর ওখান থেকে যেগুলো নেওয়ার ছিল সেগুলো নিয়ে আমরা বাড়ি চলে গেছিলাম। আর রাস্তার পাশে মোমো চাউমিনের দোকান ছিল, তো ওটা একটু ট্রাই করে নিলাম। তো খেতে ভালো। চলো বন্ধুরা, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের ব্লগে। আর ভালো লাগলে প্লিজ ভিডিওটাতে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থেকো।